আজকে তোমাদের যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে লাইট চ্যাপ্টারটা। লাইটে বেশ ভালো প্রশ্ন আসে, তোমাদের মেন্স সেকশনে ভালো কোয়েশ্চেন্স আছে, প্লাস তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামসে যেগুলো আসে সেগুলো এই চ্যাপ্টারটা থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটা আমি তোমাদের আহ, একটু কনসাইজ ওয়েতে করাবো। লাইট চ্যাপ্টারটা এমনিতেই আমাদের 11 12 বা 9 10-এ অনেক বড় করে দেওয়া থাকে, তো সেইটাকে আমি ছোট করে কিভাবে করা যায় সেটাকে এই ক্লাসে, একটা ক্লাসের মধ্যে পুরোটা করাবো, ঠিক আছে? চলো দেখি ক্লাসটা স্টার্ট করি। লাইট, লাইট আমাদের কি? লাইট হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে? এখান থেকে এই প্রশ্নটা আসে, লাইটটা কি? অনেকে এটা কনফিউজ হয়ে যায়, ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন টু ক্যালকুলেট দি স্পিড অফ লাইট, সেটাকে হচ্ছে ওলে রয়মান। ওলে রয়মান, ঠিক আছে? এখান থেকেও এই প্রশ্নটা আসে। আচ্ছা, আমার যদি কেউ বলে ইএম ওয়েভস, ইএম ওয়েভ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ইএম ওয়েভস কে ডিসকভার করেছিল, তাহলে সেটা হবে হচ্ছে ডিসকভার্ড বাই আইজ্যাক। এগুলো তোমাদের বেসিক ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে, তারপরে আসল থিওরি এবং যেসব কনসেপ্ট গুলো লাগবে সেটা আমি দিয়ে দেবো। স্পিড অফ লাইট কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমার ভিজিবল ওয়েভলেন্থ কত? ওয়েভলেন্থ, এটা হচ্ছে ল্যামডা ওয়েভলেন্থ। এই রেঞ্জটা কত? 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে আমার ভিজিবল, এটা হচ্ছে আমার ভিজিবল রেঞ্জ, ঠিক আছে? 4000 অ্যাংস্ট্রম হচ্ছে আমার কি কালার? এটা হচ্ছে আমার ভায়োলেট রে হবে। আর একদম 7000 যেটা, সেটা হচ্ছে রেড কালার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আর। অ্যাংস্ট্রমকে যদি আমাকে ন্যানোমিটারে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে এটা হবে হচ্ছে 400 nm থেকে 700 nm, ঠিক আছে? পরীক্ষায় যে কোনো একটা রেঞ্জ আসে, অ্যাংস্ট্রমে আসে নয়তো এনএম এ আসে, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে তোমার বেসিক ইনফরমেশন, ছোট ছোট ডাইরেক্ট তোমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? এরপরে যে পোর্শনগুলো সেগুলো তোমার কনসেপচুয়াল শুরু হবে। এই যে লাইট, এই লাইট, এই লাইটকে যদি, লাইটকে বোঝানোর জন্য আমাদের দুটো থিওরি আছে, ঠিক আছে? লাইটকে বোঝানোর জন্য দুটো থিওরি আছে। সেই থিওরিটা কি? সেই থিওরিটা হচ্ছে ডুয়াল নেচার বিহেভিয়ার। লাইটের দুটো নেচার আছে, ডুয়াল নেচার, ডুয়াল নেচার বিহেভিয়ার। তা ডুয়াল নেচারের কি কি বিহেভিয়ার আছে? একটা হচ্ছে ওয়েভ নেচার,
ওয়েভ নেচার, আর একটা হচ্ছে পার্টিকেল নেচার। পার্টিকেল নেচার, পার্টিকেল নেচার মানে কি, যেটাতে তোমাদের যে পার্টিকেলস এর নামটা যেটা তোমাদের আসবে সেটা হচ্ছে ফোটনস। ঠিক আছে, ফোটনস পার্টিকেল মানে তোমার সূর্য থেকে যদি একটা সান রে এরকম আসে, এই রে গুলোর যেটা হয় সেটা হচ্ছে ফোটনস থাকে। ঠিক আছে, তো পার্টিকেল নেচার দিয়েও আমরা লাইটকে এক্সপ্লেন করতে পারি, ওয়েভ দিয়েও আমরা লাইটকে এক্সপ্লেন করতে পারি। ওয়েভ নেচার কে বার করেছিল? হচ্ছে ডি ব্রগলি। ডি ব্রগলি। ঠিক আছে, আর পার্টিকেল নেচার কে বার করেছিল? অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক আছে, তাহলে লাইটকে আমরা দুটো নেচারে আমরা এক্সপ্লেন করতে পারি, একটা হচ্ছে ওয়েভ নেচার আর একটা হচ্ছে পার্টিকেল নেচার। ওয়েভ নেচার কে বার করেছিল? ডি ব্রগলি বলে যে সায়েন্টিস্ট, ইনি বার করেছিল। আর পার্টিকেল নেচার এক্সপ্লেনেশন কে দিয়েছিল? অ্যালবার্ট আইনস্টাইন দিয়েছিল। পার্টিকেল নেচারে আমরা যে কণাগুলোর নামগুলো জানবো সেটা হচ্ছে ফোটনস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লাইটের আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, এই ফোটনসকে আমরা আরেকটাও এরা একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা এই পার্টিকেল নেচার দিয়ে এক্সপ্লেনেশন হয়। ঠিক আছে, আচ্ছা। আম, আচ্ছা, এবারে আমরা কনসেপ্টস গুলোয় চলে আসি। ঠিক আছে, লাইটে আমাদের কিছু কনসেপ্টস আমাদেরকে জানতে হবে। লাইটের কিছু ফেনোমেনন আছে, লাইটের ফেনোমেনন গুলো জানতে হবে আমাদেরকে। প্রথম ফেনোমেননটা হচ্ছে রিফ্লেকশন। ঠিক আছে, রিফ্লেকশন। রিফ্লেকশনটা কি? ধরো এটা একটা প্লেন সারফেস আছে, এটা হচ্ছে মিডিয়াম ওয়ান, বা এটাকে যদি আমি এয়ার বলে ধরে নিই, তো একটা লাইট একটা সোর্স থেকে যখন আসবে, এইখানে এটাকে স্ট্রাইক করবে, সারফেসটাকে স্ট্রাইক করার পরে ও ওই একই মিডিয়ামে বাউন্স ব্যাক করে যাবে। ঠিক আছে, একই মিডিয়ামে, সেম মিডিয়ামে ও বাউন্স ব্যাক করে যাবে। তো এই যে এই রেটা পড়ছে, এই লাইটটা যেটা পড়ছে, এই লাইটটাকে আমরা নাম দিই হচ্ছে ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে। আর এই যে রেটা যেটা বাউন্স ব্যাক করে যাচ্ছে, এটাকে বলে হচ্ছে রিফ্লেক্টেড রে। ঠিক আছে, এই দুটো ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে যে মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, সেটাকে আমরা একটা পারপেন্ডিকুলার এঁকে এটাকে বোঝাতে পারবো। পারপেন্ডিকুলার কার পারপেন্ডিকুলার? এই সারফেসটার পারপেন্ডিকুলার। এই সারফেসটার পারপেন্ডিকুলার হচ্ছে এই লাইনটা। এই লাইনটাকে বলে হচ্ছে নর্মাল রে। এটা আমাদের ক্যালকুলেশন বা আমাদের যত ম্যাথমেটিক্যাল প্রুফ আছে এটার সুবাদে
এটার যাতে সুবিধা হয় ওই জন্য এটাকে আমরা ইন্ট্রোডিউস করিয়েছি, ঠিক আছে? যা কিছুই আমরা অ্যাঙ্গেল মাপবো সব এই নর্মালের সাপেক্ষে মাপবো। তাহলে ইনসিডেন্ট রে আর নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর এই রিফ্লেক্টেড রে আর নর্মালের মধ্যে যে রেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে রিফ্লেকশনের ল অফ রিফ্লেকশন ল অফ রিফ্লেকশনটা কি আমাদের? আমাদের এই রিফ্লেকশনের কিছু ল আছে, এই লটা আমাদেরকে জানতে হবে। তাহলে লটা কি? প্রথম লটা কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে যে ইনসিডেন্ট রে, নর্মাল আর রিফ্লেক্টেড রে অল লাই অন দ্য সেম প্লেন, একই প্লেনের ওপরে পড়বে। তাহলে ইনসিডেন্ট রে, নর্মাল অ্যান্ড রিফ্লেক্টেড রে, এরা তিনজনেই একই প্লেনে অবস্থিত, অল লাই অন দ্য সেম প্লেন, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমাদের রিফ্লেকশনের কনসেপ্ট। একটা রে অফ লাইট পড়বে, দিয়ে এটাকে বাউন্স ব্যাক করবে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে, ঠিক আছে? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ল অফ রিফ্লেকশনে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো এই রিফ্লেকশন ফেনোমেননটা আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে রিফ্লেকশনের কনসেপ্টটা আমরা দেখতে পাই হচ্ছে প্লেন মিররে। প্লেন মিরর, ঠিক আছে? তো প্লেন মিররে আমরা কি দেখতে পাবো? প্লেন মিরর মানে হচ্ছে এটা যদি মিরর হয়, এটা হচ্ছে আমার যে আয়নার পিছনে যেটা শাইনিং সারফেস, যেখানে আমার রিফ্লেকশনটা হবে বা যেখানে ধাক্কাটা খাবে। তাহলে এই লাইটটা যদি এখান দিয়ে পড়ে এটাতে, তাহলে এটার থেকে বাউন্স ব্যাক করে বেরিয়ে যাবে। তাহলে এই প্লেন মিররে যে